তখন যদি জিহাদের ডাক এসে যায়, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বেলালকে বলল, বেলাল তুমি আজান দাও। আজান দিবে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আজান দাও। হযরত বেলাল যখন আজান দিলেন, আজান তো 5 ওয়াক্ত নামাজের আজান তো সময় হয়, কি বলেন, অসময়ে আজানটা দিলেন, হাইয়া আলাল জিহাদ, তোমরা জিহাদের জন্য আসো। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর কাছে গিয়া জিহাদের তালিকায় তার নাম লেখায় দিতেছেন। একজন মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে নবীজির কাছে গেলেন। এই আওয়াজ পাওয়ার পরে তার মনের ভিতরে আসছে, আমার তো জিহাদে যাবার মতো, আমার জিহাদে যাবার মতো কোনো লোক নাই, আমার স্বামী নাই, আমার বড় কোনো সন্তান নাই, একমাত্র সন্তান বাচ্চা। এই বাচ্চাটাকে নিয়ে আল্লাহর নবীর সামনে জিহাদের নজরানা দিতে চাই। কেমন মা তার কলিজার টুকরা দুধের সন্তানকে নিয়ে আল্লাহ নবীর কাছে গিয়ে যখন বললেন, আল্লাহর নবী, সাহাবায়ে কেরামরা মনে করছে মহিলা কোনো ভিক্ষার জন্য এসেছে, কিন্তু না, মহিলা ভিক্ষার জন্য যায় নাই। মহিলা আল্লাহর নবীর কাছে গিয়ে তার ওই শিশু বাচ্চাটাকে নবীজির কাছে পেশ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আজান দেওয়াছেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, এই আওয়াজটা আমি শোনার পরে আমার জিহাদে দিবার মতো কিছুই নাই, স্বামীও নাই, আমার বড় কোনো সন্তানও নাই, আমার এই একটাই মাত্র সন্তান। ওগো আল্লাহর হাবিব, আমার এই সন্তানটাকে আপনার হাতে আমি দিতে চাই, এই সন্তানকে জিহাদের ময়দানে ব্যবহার করবে। আচ্ছা, এই সন্তানকে জিহাদের ময়দানে কেমনে ব্যবহার করবে? যে কে কোলে কাকে নিয়ে থাকবে সে তো জিহাদের ময়দানে অকর্ম হয়ে যাবে, কি বলেন, ঠিক কিনা? এখন এই সন্তানকে কেমনে জিহাদের ময়দানে ব্যবহার করবে? আল্লাহর নবীকে ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনি আপনার হাতেই রাখবেন। যখন শত্রুপক্ষের তীর আসতেছে আপনি দেখবেন, আমার সন্তানটাকে তীরের মুখে আপনি ধরবেন। আমার সন্তানের গায়ে তীরটা লাগবে, আপনার গায়ে লাগবে না। ওগো আল্লাহর হাবিব, আপনি নিরাপদ থাকেন, আমি সেটাই চাই। আমার ভাইরা, এবার সেই মহিলা, আল্লাহর নবী বলতেছে, মহিলা তোমার কোনো সন্তান নাই, বড় কোনো সন্তান নাই, জিহাদের উপযুক্ত কোনো সন্তান নাই, আর তুমি এই জিহাদের ছোট্ট বাচ্চা নিয়ে আসছো। এই বাচ্চাকে তুমি জিহাদের ময়দানে না দিলেও পারো, তুমি নিয়ে যাও, তোমার সন্তান বড় হোক, তারপরে জিহাদে পাঠাবে। কিন্তু মা তার মনটাই মানছে না, তার মনে চায় আমি কয়েকদিন বেঁচে থাকবো আর কয়েকদিন পর মরে যাব, আমার কোনো লেখাজোখা নাই, কোনো হিসাব নাই। কিন্তু আমার এই সন্তানটাকে আল্লাহর নবীর হাতে যদি আমি দেই, সন্তানটা যদি মারা যায়, আমি শহীদের মা হতে চাই। শহীদের মা হওয়ার কেমন তামান্না সেই মহিলার ভিতরে। আল্লাহর নবী বারবার বলতেছে, মহিলা তোমার সন্তানকে তুমি নিয়ে যাও। এবার ফেরেশতা জিবরাইল নবীর দরবারে আসলেন। ওগো আল্লাহর হাবিব, আপনার সেই জিহাদের সাথীদেরকে আপনি লিস্টি করতেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার খাতায় লিস্টি করেছে ওই বাচ্চাটার নাম সবার প্রথম। ওই বাচ্চাটার নাম সবার প্রথম লিখেছে। কাজেই আপনি এই বাচ্চাটাকে অবজ্ঞা করবেন না। এই মায়ের মনের সেই কাকুতি, মায়ের মনের সেই চাহিদা, সেই চাহিদাটা যেন পূর্ণ হয়, আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কোন আমিন। আমার ভাইরা, এখন চলেন ওই যে যুবকের কথা মনে আছে নি? যেই যুবক
মুসা নবীকে কইলেন, মুসা নবী শুনে রাখো, তুমি মনে করছো আমি তোমার কথা বুঝি নাই, না না, আমি তোমার কথা সবগুলি বুঝেছি। তাহলে আলহামদুলিল্লাহ কেন পড়লাম? বলে আলহামদুলিল্লাহ পড়লাম তার কারণটা তুমি শুনে নাও। এতদিন আমার মনের একটা ধারণা ছিল, আমাকে আমার আল্লাহ তাআলা তৈরি করার পরে আমার কথা আমার আল্লাহ ভুলে গেছে। ওগো নবী মুসা, তুমি সাক্ষী, আমার আল্লাহ আমার মতো গোলামকেও ভুলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে আমার ভাইরা যারাই কুড়িয়া ঈদগাহ মাঠে মাহফিলে এসেছেন, আমার ভাই একটা মানুষকেও আমার আল্লাহ তাআলা ভুলে নাই। জোরে কোন ঠিক কিনা? ও হুয়া মাকুম আইনামা কুনতুম। বান্দারে, তুমি যদি ইকুরিয়া ঈদগাহ মাঠের মাহফিলে থাকো, তোমার সাথে তোমার মাওলাও রয়েছে। কাজে আমার ভাইরা, আমার সাথে আমার মাওলা আছে না নাই? এই জন্য ভাইরা, সাগরের ভিতরে কোন ব্যক্তি গহীন সাগরের ভিতরে জাহাজ ডুবি মানুষগুলি যেমন হাবুডুবু খায়, আর আমার আল্লাহকে ডাকে। কারে ডাকে? আমার আল্লাহকে ডাকে। আমার আল্লাহ কয়, বান্দারে, তুমি গহীন সাগরের ভিতরে তুমি চিল্লাইয়া যদি গলা ফাটাও, রক্ত বের করো, কেউ তোমাকে শুনবে না। কিন্তু আমি তোমার এমন মাবুদ, সাগরের ভিতরে তুমি আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাক শুনি। আমার ভাইরা, এবার চলেন পবিত্র কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের উপরে দুই চারটি কথা বলার পরে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ উনি আসবেন, তারপরে আমি এখান থেকে চলে যাব। ভাইরা, আমি কিন্তু আবার আপনাদের দাওয়াতি মেহমান না। কেমন? আমি দাওয়াতি মেহমান নয়। আমাকে হঠাৎ করে কচি ভাই ফোন দিয়ে তৈরি থাকেন, আমাদের প্রয়োজন হলেই আপনাকে ডাক দিব। আমি বললাম যে না, প্রয়োজন সারার জন্য তো আলহামদুলিল্লাহ আমি আছি। কারণ এক বছর এই মাহফিল 3 দিনের মাহফিল, একদিনও বক্তা আসে নাই, 3 দিন কিন্তু মাহফিল আমি চালাইছি। মনে আছে আপনাদের কারোর? কিছু কিছু ভাইয়ের মনে আছে, 2-1 জনের মনে আছে। তো যাই হোক, ফেকা কাম ছেড়ে দেওয়া এটা কিন্তু খারাপ কাজ, কামের চেয়েও ভালো। সুবহানাল্লাহ। যেমন এই যে কর্জে হাসানা যদি কোনো ব্যক্তি কাউকে দিয়া তার হাজত পুরা করে দেয়, কর্জে হাসানার দ্বারা কিন্তু দান করলে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ বলেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে বেশিও দিয়ে দেন। কর্জে হাসানার দ্বারা মানুষের হাজতগুলি পূর্ণ হয়, আর বান্দার একটা হাজত পুরা করলে আল্লাহ সেই বান্দার 73টা হাজত পূর্ণ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা হাজতের দ্বারা দুনিয়া সব সমাধান হয়ে যাবে, বাকি 72 হাজতের দ্বারা জান্নাতে তার উচ্চ মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার চলেন কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো আমার আল্লাহ। আমার রবকে এখন আসেন রব। এখন রব কোন জিনিসের নাম? রবকে কি চিনেন বা জানেন? যদি প্রশ্ন করা হয়, আপনি সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব আছে না নাই? এখন আছেন রবটাকে। হোয়াট ইজ ইয়োর রব? তোমার রবটাকে। রবকে চিনেন? রবের সাথে কোনো পরিচয় পরিচিতি আছে কিনা? ফেসবুকে পরশুদিন শুনতেছি যে এই আল্লাহর ফোন নাম্বার কত। তাই আল্লাহর আবার ফোন নাম্বার আছে? আল্লাহর একটা ফোন নাম্বার আছে, জানবেন?
24434, এটা আল্লাহর ফোন নাম্বার। এখন আল্লাহ পাকের কোন বান্দা এরকম ভাবে রব কি চিনে? এবার বান্দাকে যদি প্রশ্ন করা হয়, বান্দা তুমি রবের কথা বলেছো, রবের পরিচয় কি বলো? কেউ বলতে পারবেন? হয়তো কেউ কেউ পারবেন, ম্যাক্সিমাম গুলি পারবেন। এবার এই রবকে জানার জন্য কাকে প্রশ্ন করবেন? কাকে প্রশ্ন করে রব সম্পর্কে আপনি ধারণা পাইতে পারেন? এবার চলেন, কোরআনে কারিমে রবের কথাই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমার রব হলো আল্লাহ। রবকে এখন রবের কি ব্যাখ্যা? চলেন একটু চলে যাই। এ কোরআন, তুমি যে রবের কথা বললা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, মানুষকে আল্লাহ ডাক দিয়া বলতেছে, মানুষ তোমরা তোমার রবের ইবাদত করো। এখন রব কে? সূরা ফাতিহার ভিতরে দৈনন্দিন ইমাম সাবরা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব রবের, সব কার? তারিফ আর প্রশংসা কার? রবের তারিফ আর প্রশংসা, রবের ইবাদত সবগুলি আমার রবের। তাহলে রবটা কে? চলেন একটু জেনে আসি। কোরআনে কারিমকে প্রশ্ন করেন, কোরআন তুমি রব সম্পর্কে যে ওয়াজটা করলে, এবার রবের ব্যাখ্যাটা দাও। এবার কোরআন সুন্দরভাবে রবের ব্যাখ্যা মানুষের সামনে প্রকাশ করতেছেন। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। রব তো তিনি, যিনি সৃষ্টি করার পর শুধু মানুষকেই নয়, সমস্ত মাখলুকাতকে যিনি সৃষ্টি করার পর মাছিকে মাছির মতো চলার কৌশল বলে দিয়েছেন, মাছকে মাছের মতো সাঁতার কাটার ট্রেনিং যিনি দিয়েছেন, মানুষকে রাস্তাঘাট বানাইয়া চলাফেরার যেমন কৌশল বলে দিয়েছেন, এমনি ভাবে সাপকে হাঁকা বাঁকা করে যেমন চলার মতো কৌশল যিনি বাতলায় দিয়েছেন। এবার চলেন, যতগুলি প্রাণী আছে সমস্ত প্রাণী জগৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, সৃষ্টি করার পরে তার চলার পথ বলে দিয়েছে। যিনি সৃষ্টি করার পর চলার পথ বলে দিয়েছেন, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন চলেন, কোরআনে কারীম থেকে রবের যখন ব্যাখ্যা পেলাম, মানুষকে আমার আল্লাহ তাআলা তৈরি করলেন, মানুষকে কিভাবে আমার আল্লাহ তৈরি করলেন। এবার চলেন, মানুষকে আমার আল্লাহ তাআলা মাটির উপাদান থেকে তৈরি করেছেন। কিসের উপাদান থেকে? এখন কোদাল লিয়া যদি মাটি খুঁড়তে থাকেন, ডর্জন ডর্জন সাওয়াল পোলা পান বাড়াইব কিনা? মাটি খুঁড়ে খুঁড়ে পোলা বের করা যাবে না? মাটি থেকে যদি মানুষকে তৈরি করা হয়, তাহলে মাটি খুঁড়লে মানুষ বাড়াবে না কেন? আমার ভাইরা, এই মাটির উপাদান খলাকতানি মিন নার খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমার আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার চলে, মানুষকে আমার আল্লাহ তাআলা মাটির উপাদান থেকে তৈরি করলেন। মাটির উপাদান থেকে তৈরি করলেন, তার কারণ হলো এই মাটি থেকে যেই খাবারগুলি আমরা গ্রহণ করি, এই খাবারগুলি খাবার পরে পুরুষের ভিতরে শুক্রাণু আর মহিলার ভিতরে ডিম্বাণু তৈরি হয়। একই খাবার খাওয়াইয়া, একই খাবার, একই পাতিলের খাবার স্বামীও খাইতেছে, স্ত্রীও খাইতেছে,
খাওয়ার পরে ডাক্তারি সায়েন্স মতে বলে এই খাবারটা গিয়া রক্ত সঞ্চারিত করার পরে পুরুষের ভিতরে সঞ্চার হচ্ছে শুক্রাণু, আর এই খাবারটা মহিলার ভিতরে গিয়া সেখান থেকে তৈরি হচ্ছে কি ডিম্বাণু। মা আর বাবা একত্রিত যখন খুশির মুহূর্ত এসে যায়, ওই খুশির মুহূর্তে তাদের সেই চরম মুহূর্তে ওই শুক্রাণু আর ডিম্বাণু শুক্রাণুকে গ্রহণ করার পরে মার বাচ্চাদানির রেহেমে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার সেই মার বাচ্চাদানি এর পূর্বেই ফাঁকা ছিল, খোলা ছিল, খোলার ফাঁকা ছিল। যখন ওই ডিম্বাণু শুক্রাণুকে নিয়ে যখন ওই বাচ্চাদানিতে চলে যায়, আল্লাহর কুদরতে অটোমেটিক ওই বাচ্চাদানির মুখটা আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। এখন এখানে প্রবলেম, কোন ডিম্বাণু বা কোন দুইটা ডিম্বাণু যদি দুইটা শুক্রাণুকে গ্রহণ করে একটু টাইমে সেখানে চলে যায়, তাহলে বাচ্চা হবে আলাদা আলাদা, দুইটা বাচ্চা হবে। সায়েন্স মতে বলছে ওইখানে দুইটা বাচ্চা হবে, দুইটা বাচ্চাই আলাদা আলাদা হবে। একই ফুল থেকে যদি দুইটা শুক্রাণু গ্রহণ করা হয় তাহলে বাচ্চা আলাদা হবে না। এরকম ভাবে বাচ্চার হয়তো কোনো না কোনো অঙ্গের সাথে অঙ্গ জোড়া লাগানো হয়ে যেতে পারে। এই যে আল্লাহ তাআলার কুদরত, এই মানুষগুলিকে মার রেহিমের ভিতরে নেওয়ার পর শুক্রাণুটা যখন বাচ্চাদানির মুখটা বন্ধ হয়ে যায়, ওই সময় আমার আল্লাহ তাআলা কত হিকমতওয়ালা আমার আল্লাহ সেই বাচ্চার খাবারের জন্য ব্যবস্থা করে দেন। কি খাবারের ব্যবস্থা করেন বলেন? ডাক্তাররা কি সেখানে বিরিয়ানির প্লেট পাঠাইতে পারবে? দুনিয়ার কেউ পারবে? কেউ পারে নাই। কিন্তু আমার ভাইরা, আগের যুগের মহিলারা, আমাদের মায়েরা যখন এই দুনিয়াতে ছিল, আমার মায়েদেরকে বাচ্চা পেটে আসার পরে না খাওয়াইয়া মেরে ফেলে দিয়েছে। কত মা মারা গিয়েছে। এমন একটা কমবক্ত যুগ ছিল, যেই যুগে মাদেরকে বাচ্চা পেটে আসলে খাওয়াইলে বাচ্চা বড় হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন ডাক্তাররা কি বলে? মার পেটে যখন বাচ্চা আসে, মাকে একা মনে করো না, মা সঙ্গে আরেকজন আছে, খাবার ডবল দাও। কি বলেন? বলে কি বলে না? এখন ডাক্তাররা বলে এখন এই বাচ্চাকে ডাবল খাবার দাও। এখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে বাচ্চাকে খাবার জন্য কত সুন্দর ব্যবস্থা করলেন। মায়ের নাভি, মায়ের নারী সন্তানের নাভির ভিতর দিয়া ঢুকাইয়া দিয়া ওই নারীর ওই পাইপের ভিতর দিয়া মায়ের সেই মাসিকের রক্তগুলি, বাচ্চা পেটে আসলে কিন্তু মাসিক বন্ধ হয়ে যায়। বাচ্চা পেটে আসলে মাসিক কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তো মাসিকগুলি যায় কোথায়? ওইটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে পালার জন্য মায়ের নাক থেকে একটা পাইপ সংযুক্ত করে দেয় সন্তানের নাভির ভিতর দিয়া। নাভির ভিতর দিয়া সন্তানের যখন নাভির ভিতর দিয়া সেই পাইপটা ঢুকে যায়, ওই পাইপের ভিতর দিয়া মা যে খাবারগুলি খায় তার তার কিছু অংশ এবং তার মাসিকের রক্তের কিছু অংশ ওই পাইপের ভিতর দিয়া তিল তিল করে বাচ্চার ভিতরে চলে যায়। আল্লাহ কয়, বান্দা কেউ তোরে মায়ের পেটে খাবার দেয় নাই, আমি আল্লাহ তোকে একটা মুহূর্তের জন্য ভুলি নাই। আমি আল্লাহ তোর মায়ের পেটে খাবারের ব্যবস্থা করেছি। এ বান্দা, তুই কেমনে আমার নাফরমানি করলি, কেমনে হারামি করলি? আমাকে আল্লাহ বলে তুই কেন ডাকিস না? বান্দারে, তুই এত বড় নেমক হারামি করবি। আমি যদি জানতাম এ বান্দা তোর মার পেট থেকে আমি আল্লাহ তোকে অবর্ষণ করে দিতাম।
কিন্তু আমার বাইরে আমার আল্লাহ সব জানেন। জানার পর কিছু সন্তানকে সুস্থভাবে বের করে দেন, কিছু সন্তান মার পেটের ভিতরে একটা হাত রেখে আসে, একটা পা রেখে আসে, একটা চোখ রেখে আসে। তাম পৃথিবী যারা গর্ব করে কথা বলো, আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, সন্তান মায়ের পেটে যদি একটা চোখ রেখে আসে, দুনিয়া কি পারবে একটা চোখ উপহার দিতে? পারবে? তাহলে তোমরা কিসের বড়াই করো? একটা চোখ ছোট্ট একটা যন্ত্র, তোমার 3.5 হাত বডির ভিতরে মাত্র আধা ইঞ্চি জায়গার ভিতরে তোমার চক্ষুটা সেট করা আছে। মায়ের পেটে যদি কোনো সন্তান একটা চোখ রেখে আসে, দুনিয়ার বিজ্ঞানীরা তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমরা কি পারবা ওই একটা চোখ বাচ্চার চোখের সঙ্গে লাগায় দিতে? পারেও নাই, পারবেও না, পারেও নাই, আর পারবে না কোনোদিন। কাজে আমার ভাইরা, বড়াই ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করতে শুরু করে দাও। ওই বিজ্ঞানী প্রকৃত কোনো বিজ্ঞান নয় যে বিজ্ঞান তার মাওলাকে চিনে নাই। কি বলেন ঠিক? ওই বিজ্ঞান প্রকৃত বিজ্ঞান নয় যে বিজ্ঞান তার মাওলাকে চিনতে পারে না। আমার ভাইরা, এবার আসেন, ওই সন্তানকে নাভির ভিতর দিয়া পাইপ ঢুকাইয়া আমার আল্লাহ পারলেন। আল্লাহ কি মুখ দিয়া সন্তানকে খাওয়াইতে পারতেন না? আল্লাহ খাওয়াইতে পারতেন, কেন করলেন না? এটার জবাব হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা তুই দুনিয়াতে গিয়ে আমার কালামে পাকের তেলাওয়াত করবি, আমাকে আল্লাহ বলে ডাকবি। এই জন্য রে বান্দা, ওই নাপাক খাবারগুলি আমি আল্লাহ তোরে মুখ দিয়া খাওয়াই না। সুবহানাল্লাহ পড়ে। ওই নাপাক খাবারগুলি আমি তোর মুখ দিয়ে খাওয়াই নাই, তার কারণ তোর এই মুখ দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। আমি আল্লাহ হলো মহান পবিত্র, কাজে আমি আল্লাহ এই জন্য তোর মুখ দিয়ে সেই নাপাক খাবারগুলি খাওয়াই নাই। এ বান্দা, তুই দুনিয়াতে গিয়া কেমনে তোর জবান দিয়া মিথ্যা কথা বললি? দুনিয়াতে গিয়া কেমনে তোর জবান দিয়া তুই বোকাবাজি করলি? বান্দা, তুই কি মরবি না? একদিন না একদিন, যতই বড় বাহাদুর হও না কেন, একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই যেতে হবে। হবে কি হবে না? আমার ভাইরা, এরপরে সন্তান যখন 9 মাস 10 দিন সময় পূর্ণ হয়ে যায়, পূর্ণ হয়ে যাওয়ার পরে একজন ফেরেশতা গিয়া কয়, আল্লাহর বান্দা, তোমার এখানকার ভিসা শেষ, তোমাকে এখনই চলে যেতে হবে, কিছুদিনের মধ্যেই যেতে হবে। এবার আল্লাহর ফেরেশতা যে কোন এই কথা মার পেটের সন্তানকে জানিয়ে দেয়। সন্তান বলে, না না, আমার যাবার কোনো দরকার নাই, আমি তো বড্ড আরামে আছি, মায়ের পেটে নড়াচড়া করতেছি। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, একটা সন্তান মার পেটে নড়াচড়া করতে গিয়া কত মা আমার অস্থির হয়ে যায়। মায়ের ব্যথাটা একটু বোঝার চেষ্টা করেন। কিন্তু বাবারা, যতই ওয়াজ করি না কেন, মায়ের ব্যথা পুরুষদেরকে বোঝানো যাবে না। মায়ের সেই ব্যথা, মায়ের সেই যন্ত্রণা পুরুষকে বোঝানো যাবে না। তবে আমার মায়েরা, বোনেরা, যারা মহিলা প্যান্ডেলের ভিতরে আছে, তারা একটু ভালো করে শুনে যান। আপনাদের যখন গর্ভে সন্তান আসে 10 মাস, এই সন্তানের জ্বালা আপনি পেটে করে নিয়ে যখন সহ্য করেন, খাইতে পারেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মাস আপনার আমল নামায় রোজা রাখার সওয়াব দিয়া দিবে। আর এই 10 মাস আপনি ঠিক মতো নামাজও পড়তে পারেন নাই, তবে মা নামাজ
ছেড়ে দিবেন না। নামাজ ছাড়ার কোনো মাসলা নাই, শুধুমাত্র মাসিক পিরিয়ডের সময় আপনাদের নামাজ ছাড়ার একটা মাসলা আছে। কিন্তু আমার মা, নামাজ অযথা ছাড়বেন না। নামাজ ছেড়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে ক্রোধান্বিত করবেন না। আল্লাহকে ক্রোধান্বিত করলে মা দুনিয়াতে শান্তি পাইবেন না। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, এখন এসেন বিজ্ঞান ওই কথাগুলি স্পষ্ট করে বলছে, সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পরে একটা চিৎকার দেয়। ছোট্ট জায়গায় ছিলাম, এখন যেই জায়গায় আসলাম দেখি অনেক বড় একটা অঙ্গা করে একটা চিৎকার দেয়। মা যখন জ্ঞান হারিয়ে যায়, সন্তানের চিল্লানিতে মায়ের আবার জ্ঞান ফিরে আসে। সুবহানাল্লাহ পড়েন। এটা নারীর টান। এটা কিসের টান? নারীর টান, আত্মার টান। আমার ভাইরা, ওই সন্তান যখন চিল্লানি দেয়, অঙ্গা করে একটা আওয়াজ দেয়, মায়ের বেহুশ মা তার জ্ঞান চলে আসার সাথে সাথে বলে, কে গো, কে আছো? আমার বুকের মানিকটারে আমার বুকে লাগাও। এই সন্তান প্রসব করতে গিয়ে মা তার জীবনটাকে একেবারে জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে একবারে ক্লান্ত শ্লান্ত অবসন্ন বদন হয়ে যায়। ওই সময় মা তার সন্তানকে বুকে টান দিতে চায়। কে গো আছো পাশে? আমার কলিজার টুকরা সন্তানটা আমার বুকের সাথে লাগাও। মা ওই সময় সন্তানটা যখন বুকের সাথে লাগে, সাথে সাথে প্রসবকালীন যত যন্ত্রণা আর ব্যথা বেদনা মুহূর্তের ভিতরে মার শরীর থেকে বের হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ পাকের কুদরত আমি আপনাদেরকে শুধুই মাত্র বোঝাচ্ছি। রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। রব তো তিনি, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাচ্চাকে জন্ম দেওয়ার পর আমার আল্লাহ তাআলা ছেড়ে দেন না। ছেড়ে না দিয়া ওই বাচ্চাকে লালন পালনের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেয়। এই শিশু বাচ্চা খাবে কি? আল্লাহ রাব্বুল আলামিন তার খাদ্য তার মার বুকের ভিতরে মজুদ করে দিয়েছেন। যেই খাদ্যের সমকক্ষ খাদ্য আল্লাহর জমিনে আর নাই। কি বলেন, ঠিক কিনা? এতদিন ডাক্তাররা এই কথাই বলে, মায়ের খাদ্যের বিকল্প আর কিছু নাই। এই খাদ্য খাওয়ার জন্য সন্তানের মুখের ভিতরে আমার আল্লাহ দাঁত লাগায় দেন নাই। দাঁত নিয়ে সন্তান আসে নাই, কেন আসলো না? এবার প্রশ্ন করলে তার উত্তর হবে এই, ওই সন্তান শিশু বাচ্চা, তার কোনো মুখের ব্যালেন্স নাই। মার স্তনের বোটাটা মুখের ভিতরে নিয়ে বারবার কামড়াইতে মায়ের স্তনের বোটায় ঘা হয়ে ক্যান্সারে রূপান্তরিত হয়ে যেতে পারে। আমার আল্লাহ কত দয়ালু, ওই বাচ্চার মুখের ভিতরে আমার আল্লাহ দাঁত লাগায় দেন নাই। যখন মায়ের দুধে হচ্ছে না, মায়ের দুধ ডাক্তাররা যখন বলে মায়ের দুধের পাশাপাশি 8 মাস 9 মাস বয়সে বাইরের খাবার সাপ্লাই করেন, বাইরের খাবারের জন্য দাঁত দিয়ে পিষিয়ে খাবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই বাচ্চার মুখের ভিতরে পাথরের দাঁত লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, এবার আসেন, ওই বাচ্চার মুখের ভিতরে যখন দাঁত এসে যায়, এরপরে ডাক্তাররা বলে এবার আস্তে আস্তে একটু বড় খাবার দেন, তারপরে একটু গোস্তের টুকরা দেন। এবার চাবাইয়া খাইতে খাইতে তার দাঁতটা শক্ত হয়ে যাবে। এরপরে বলে এবার মাছের কাটা আর মুরগার রান এবার মুখের ভিতরে দেন। এরপরে হজম করে কি করে না বলেন? করে, হজম করে। এই জন্য আমি বলতেছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমার রব হলো আল্লাহ।
এখন আসেন রবের ব্যাখ্যা করলাম, রবের ব্যাখ্যা করলে কিন্তু শেষ করা যাবে না, যাবে? এবার চলে এতটুকুই বুদ্ধিমান আকিলমান ইশারাবানদের জন্য যথেষ্ট, এর চেয়ে বেশি আর দরকার পড়ে না। তবে আমার ভাইরা, এই সন্তান দুনিয়াতে এসে এরপরে যখন আল্লাহ পাকের নাফরমানি করে তখন আমার আল্লাহ তাআলা গোসা হয়ে যায়, বান্দারে তোরে এত আদর করে পারলাম, এখন আবার জমিনে ওয়াজ মাহফিল কেন বন্ধ করে দাও? বন্ধ করেছো, এমন একটা যুগ পার হয়ে গিয়েছে, কি বলেন ঠিক কিনা? আর মুসলমানেরা, আমি এই কথার জন্য শুধু তাদেরকেই বলি না, বলকে মুসলমানের সন্তানেরা এখনো যারা বাহিরে আছেন, দোকানে পাটে মাকানে রয়েছেন, আমি বলবো এই জাতির উপরে পিতা আসবে না তো আসবেটা কাদের উপরে, কি বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের মাহফিলের সাথে মুসলমানের যদি সম্পর্ক না থাকে, মুসলমানের তো ঠিক থাকবে না, কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার চলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব হলো আমার আল্লাহ, এই কথা যুগে যুগে যারাই স্বীকার করেছে তাদের সামনে কিন্তু বিরিয়ানির প্লেট নিয়ে কেউ যায় নাই, রবকে রব বলেছে, আর তাদের উপরে মায়ের স্টিম রোলার চালু হয়েছে, কি বলেন ঠিক কিনা? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে মুসলমান হয়েছে, উমাইয়া ইবনে খলফের গোলাম যখন প্রকাশ হয়ে গেল বেলাল মুসলমান হয়েছে, মুহাম্মাদের দরবারে রাতের অন্ধকারে চলে যায়, আবার দীক্ষা নিয়ে আবার রাতের অন্ধকারে চলে আসে। এই খবর পাওয়ার পরে উমাইয়া বেলালকে শাসালেন, বেলাল তোমার চলাফেরা তো ভালো দেখি না, তুমি কোথায় যাও, কি করো, তোমার তো কোনো খবর পাই না। বেলাল বুঝতে পেরেছি তুমি নাকি মুহাম্মাদের কাছে যাও, আমি তোমাকে সাবধান করে দিলাম, মুহাম্মাদের কাছে যাবা না, যা গ্রহণ করেছো তা ছেড়ে দাও। শুনতে শুনতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার মুখের উপরে যখন বলল, উমাইয়া রে, এই বাচ্চারা, উমাইয়া রে, তুই আমারে কি শাসাবি? তোর শাসানো আমি মানি না, তোর মনিবত আমি গ্রহণ করি না, আমার রব হলো আমার আল্লাহ, রবকে জোরে কর। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমার রব আমার আল্লাহ, কি বলেন ঠিক কিনা? বিলাল সেই রবকে আল্লাহ বলে স্বীকার করেছে, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। সঙ্গীতটা মনে আছে না আপনাদের? আমার ভাইরা, হযরত সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়া দিলেন, উমাইয়া রে, তোর যত জ্ঞাতি গোষ্ঠী আছে রে, সবাইকে নিয়ে আয়, আমার প্রতি যদি নির্যাতনের চরম পর্যায়ে চলে যাও, তোমাদের শক্তি আছে আমাকে হত্যা করতে পারবা, কিন্তু আল্লাহর কসম আমার জবান থেকে কালেমা বের করে দিতে পারবা না। সুবহানাল্লাহ, একেই বলে মুসলমান, কি বলে ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবারা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রতি যখন নির্যাতন শুরু হয়ে গেল, মারপিট আরম্ভ হয়ে গেল, মারতে মারতে তারা যখন পেরেশান হয়ে যায়, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেম করেছে, আহাদুন আহাদুন আহাদুন, এই শব্দের সাথে এমন প্রেম ভালোবাসা করেছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে জিজ্ঞেস করা হলো, বেলাল এত নির্যাতন কেমনে সইলা? বেলাল জবাব দেয়, আহাদ শব্দ যখন আমি জবানে উচ্চারণ করি,
আর এর মাঝখানে আবার যতগুলি মারপিট আমার শরীরে আসে, পরবর্তী আহাত বলার সাথে সাথে আমার সব কষ্টগুলি আমার শরীর থেকে চলে যায়। এটার নাম প্রেম, ভালোবাসা। আমার বাইরে হযরত সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কারণে আল্লাহর পেয়ারা হাবিব বেলালকে এমন একটা উচ্চ মর্যাদা দান করলেন, পৃথিবীর ইতিহাসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুয়াজ্জিনের ভূমিকা পালন করেছে। করতে হাতে পে বাজাজে বঙ্গে বেলাল, খুদ শুদে বর আরশে আলা দুল জালাল। বেলাল তো সেই বেলাল যিনি আজান দেওয়ার পরে আল্লাহ পাকের আরশে আজিমে চলে যেত। সুবহান।